চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ফেরানোর চেষ্টা ছিল তামিম ইকবালকে, সেটি শেষ অবধি সম্ভব হয়নি। তবুও স্কোয়াডে জায়গা পাননি লিটন কুমার দাস। এই ওপেনারকে বাদ দিয়েই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন কুমার দাস। পুনেতে ভারতের বিপক্ষে ওই ম্যাচের পর 13 ইনিংসে 50 ইনিংস খেলতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে অবস্থা ছিল আরও খারাপ। সবশেষ 7 ইনিংসে তার সর্বোচ্চ 6 রান। এই সময় 3 বার আউট হয়েছেন শূন্যতে। শেষ অবধি তাকে অধারাবাহিকতার মূল্য চোকাতে হয়েছে। ওপেনার হিসেবে দলে সৌম্য সরকার ও তানজিদ হাসানের সঙ্গে জায়গা করে নিয়েছেন পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে এখনও অভিষেক হয়নি তার। বিপিএলের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেননি সৌম্য। তবুও তার উপরই আস্থা রেখেছে নির্বাচকরা। স্কোয়াডে জায়গা পেয়েছেন 4 পেসার। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে পারফর্ম করা হাসান মাহমুদ সুযোগ পাননি। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান সাকিবের সঙ্গে প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্ট খেলতে যাবেন নাহিদ রানা। বাঁহাতি স্পিনারের তালিকায় বরাবরই বাংলাদেশের ভরসা ছিলেন সাকিব আল হাসান, কিন্তু বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা ও নানা বাস্তবতার কারণে তার না থাকা ছিল অনুমিতই। তার জায়গায় নাসুম আহমেদকে দলে নেওয়া হয়েছে। আছেন রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে। পরের 2টি ম্যাচ 24 ও 27 ফেব্রুয়ারি। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। বাংলাদেশ স্কোয়াডে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, তাসকিন আহমেদ, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাহিদ রানা, নাসুম আহমেদ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজ।